একবার এক গ্রামের কিছু লোক এক মূর্তিকারের কাছে দুটো পাথর নিয়ে গেল তাদের মন্দিরের মূর্তি বানানোর জন্য। একটা দিয়ে তারা তাদের মূর্তি বানাবে আর অপরটা দিয়ে তাদের নারকেল ফাটানোর জন্য একটা পাথর বানাবে। মূর্তিকার প্রথম পাথরটা দিয়ে তাদের মূর্তি বানাতে গেল, কিন্তু তাকে আঘাত করতেই পাথরটা খুব চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। তখন মূর্তিকার সেটা ছেড়ে দিল, দিয়ে দ্বিতীয় পাথরটাকে ধরলো এবং সেটা দিয়ে খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে ফেললো। যখন সে দ্বিতীয় পাথর দিয়ে মূর্তি বানাচ্ছিল তখন দ্বিতীয় পাথরটারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে সহ্য করে নিয়েছিল। এরপর সেটা থেকে একটা সুন্দর মূর্তি বানালো আর সেটাকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করলো। আর অপর পাথরটাকে মন্দিরের বাইরে রাখলো নারকেল ফাটানোর জন্য। একদিন রাতের বেলা যখন সেখানে কেউ ছিল না, সেই পাথর এবং মূর্তির সঙ্গে কথোপকথন হচ্ছিল। পাথরটা মূর্তিটাকে বলল, তোমার ভাগ্যটাই খুব ভালো, তুমি মন্দিরের ভিতরে থাকো, মানুষ তোমার পূজা করে, তোমার সেবা করে, তোমার সাজায়, তোমায় প্রণাম করে, আর আমি বাইরে থাকি, ঝড় বৃষ্টি সব আমার ওপর দিয়ে যায়, মানুষ আমার মাথায় নারকেল ফাটায়, আমার খুব কষ্ট লাগে, সেটা সহ্য করা অনেক সময় মুশকিল হয়ে যায়। তখন সেই মূর্তি তাকে বলে, তুমি যদি প্রথম দিনে কষ্টটা একবার সহ্য করে নিতে তাহলে তুমি আমার জায়গায় থাকতে আর আমি তোমার জায়গায় থাকতাম। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং দুঃখ থাকে। কারোর জীবনে সুখ সুখ প্রথমে থাকে, আবার কারোর জীবনে দুঃখ প্রথমে থাকে। আর এই সুখ এবং দুঃখ কার জীবনে কতক্ষণ থাকে সেটা সম্পূর্ণ নির্ভর করে তাদের কর্মফলের উপর।